আজকে সানডের ব্লগটা স্টার্ট করছি। জল খাওয়া সমস্ত কমপ্লিট। ওদিকে মিত্রবাবু কাচাকুচি করছে, আমার সকালবেলাতেই এক লট কাঁচা হয়ে গেছে। আর ঝাড়ু পোছা মিনা আসবে না আজকে, সমস্ত কমপ্লিট। এবার স্নান করতে যাব। তো আজকে যে সানডে রেসিপিটা করব সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। সেটা করব, এই দেখো, আইডিয়া করতে পারছো, পালং শাক আর ধনে পাতা এগুলো পেস্ট করব। তো এটা হয় চিকেন হয় কিংবা পনির। তো আমার চিকেন হচ্ছে, তো চিকেনটা ম্যারিনেট করে স্নান করতে যাবো। 11টা বাজছে, অনেকটাই বেলা হয়ে গেছে। অনেক কিছু কাজ উপস্থিত হয়েছে, যেমন আমার পুরনো খাটটা ভেঙে গিয়েছিলো এক জায়গায়, তো ওটা আজকে মেরামতি হবে। তো এখনই ঝাড়ু পোছা করলাম, আবার নোংরা হবে, যা হোক হবে আর কি। তো সকালবেলায় রুটি তরকারি আজকে ব্রেকফাস্ট হয়েছে। আর বেশি কথা বলবো না, জল গরম হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাবো। স্নান করে এসে চিকেনটা কীভাবে করছি সেটা শেয়ার করব। তার আগে ম্যারিনেশন কেমন করে করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে একটু কথা বলি যে তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো ঠাকুরের কৃপায়। আর সবাই ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে, এটাই হচ্ছে কথা। ভালো থাকার চেষ্টা করো মানে নিরন্তর প্রচেষ্টা যাকে বলে। এখনই আমার মিত্রবাবুর ওপর রাগ হয়ে গেছিলো। কী বলো তো, ওর ভদ্রলোক বাজারে গেলে ওর থলি ছাপু ছাপু করে থলি না আনলে ওর ইয়ে হয় না। তুমি যদি কিছু কম করে বলো তো সেটা এতটা করে নিয়ে আসবে। তো ধৈর্য হারিয়ে ফেলি, কখনো কখনো রেগে যাই অতিরিক্ত। তো এই যে ব্যাপার। তো ম্যারিনেট কেমন করে করছি চিকেনটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এটা 1 কেজি চিকেন। তো এটার মধ্যে যেটা আমি দিয়েছি, অল্প লবণ দিলাম, একটু কাশ্মীরি, ছাদে কিছু করছে মিত্রবাবু, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ, ঠিক আছে। এরপর আমি দেব আদা রসুন পেস্ট। এত আজকে তাড়াহুড়ো না, নাহলে আমি কেনা আদা রসুন পেস্টটা একদম ইউজ করি না। আমি এই প্রিজার্ভ করা জিনিস যতটা সম্ভব কম ইউজ করাটাই ভালো। এই দেখো, এখানে মহাপ্রলয় চলছে। আর ফার্নিচারের দোকান থেকে দাদা ফোন করেছিল, তুমি ফোন করেছিলে, মিস কল দেখে করেছিল, দিয়ে আমি বললাম, বলছে তাহলে পাঠিয়ে দেবো। আর বলছে আপনি যখন পাঠাবেন তার কিছুক্ষণ আগে বলবেন, খাটটাকে তো আমার খালি করতে হবে। কি করে বার করলে গো? কেটে দিলাম। এই দিয়ে বলবে কি কোমরে লাগছে, ভলিনি দাও। বার করবো কেন? কি করে? বালতিটা ভেঙে দিলাম। বালতিটা ভেঙে দিলে? এটা একটা আলাদা লাগাবো। কোথায় লাগাবে গো? নিচে নিয়ে চলে যাও নিচে। হ্যাঁ, আর বাড়িও না, লাগুক আগে। একতলায় করে দাও না, একতলায়। ওই বাথরুমটা তো ভালো লাগে না। কি করবো, একটু স্নানটা নিজের মতো করতে পারবো না। এই দেখো বন্ধুরা, প্লাস্টিকের লাগছে, দেখো জবা ফুল দুটো জগাই মাথায় মনে হচ্ছে যেন। আর এটা একটা বেশি প্লাস্টিকের মতো, এগুলো নেড়ে দেখাই তোমাদের। এই দেখো, পুরো মানে তুমি জল পড়লে না, জলটা এরকম স্লিপ কেটে চলে যায়। মা কোথায় দিল্লিতে ঘুরতে গেছে না, কোন গার্ডেনে, এই দেখো পুরো প্লাস্টিক মতো। এত সুন্দর সুন্দর ফুলের ছবি দিয়েছে, আমি বললাম খানিক বীজ, ওখানে বীজ যাই, পূজা বেরিয়ে গেছে। চলো, আর ছাদে আসবো না, ফুলটা তো দেখিয়ে দিই বন্ধুদের। এই ফুল আর কদিন বাদে হয়ে যাবে নিশ্চিহ্ন। আচ্ছা, এইখানে দেখো বরফটাকে গলতে দিয়েছি, মানে এই জলটা আমার একটু কাজে লাগবে। কীরকম কাজে লাগবে না, এই যে পালং শাকটাকে না সামান্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। মানে ভাপানো কীরকম ভাপানো, ওই পাতাটা একটু নরম হবে, একটু কমবেও, নরমও হবে। তারপরে এই পাতাটা নিয়ে ডাইরেক্ট এই ঠান্ডা জলটায়, এটার কারণ হচ্ছে, যারা জানো তারা তো ধরেই ফেলেছ, এটার কারণ হচ্ছে গরম থেকে ঠান্ডায় দিলে পালং শাকের যে কালারটা সেটা ঠিকঠাক থাকে। আচ্ছা, চিৎকার করছিলাম, এই যে আমি একদিন বলেছিলাম আপেল কুল নিয়ে আসবে, তো বেশ খেতে ভালো লাগে, কতগুলো এনেছে দেখো একসঙ্গে। আসলে শাকপাতিতে কী বলো তো, প্রচুর নোংরা থাকে, ঠিক আছে। নোংরাটা যাওয়াটাও একটা বিশাল ব্যাপার। আমরা যেমন নর্মাল জলে ভিজতে দিয়ে আমরা কড়াইয়ে রান্না করি, তো ওতে কিন্তু পুরো দেখো গরম জলে দিয়েছি কীরকম, শাকের অল্প কালার আর বাকিটা নোংরা। তো এবারে এটা আমি একদম সোজা ঠান্ডা জল, শাকটার মধ্যে যেটা আছে পালং শাক আছে পাতা, আর এটা পরিমাণটা ঠিক এরকম হবে,
এটা এবার ঠান্ডা জলে একটুখানি ডোবানো থাকুক, ততক্ষণে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিই। এটা এখন ফোড়ন দেব। এই রেসিপিটাতে তোমার আর একবার ফোড়ন হবে, সেটা রসুন দিয়ে, রসুন ভেজে। তো এটা জিরে, লঙ্কা, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আছে 2-3টে, শামরিচ আছে আর ফুলচক্রির 2-1টা মানে পাপড়ি নিয়ে নিয়েছি আর কি। হ্যাঁ, তো এটা এবার এর মধ্যে এবার পেঁয়াজটাকে ফ্রাই করব। আচ্ছা, এই দেখো পেঁয়াজটা খুব ভালো করে এইভাবে লাল লাল করে ভাজতে হবে, একদম খড়া খড়া করে পেঁয়াজটা। এটা আমি এই এঁচুড়ের মশলা করেছিলাম, আদা, টমেটো, এটাই দিয়ে দিলাম, আর আদা দেবো না, এটাই হবে। এটা এবার দেড়খানা মতো টমেটো আর আদা। রেড চিলি পাউডার চিকেনে দেওয়া আছে, অনেকটা দিয়েছিল না চিকেনে দিয়েছি। এটা কাশ্মীরি না? হ্যাঁ কাশ্মীরি। তাহলে দিয়ে দাও। না আর দেবো না, আরে যতই বল মশলা তো। ধনে জিরে পাউডার আর দেবো হলুদ, হলুদটা একটু বুঝে শুনে দিতে হবে, আর দেবো না। আর দেবো লবণ, লবণটাও কমই দিই, চিকেনে অল্প আছে, টেস্ট করে দেওয়া যাবে। তো এটা ঢাকা দিয়ে এখন এটা তেল বেরোবে। আচ্ছা, মোটামুটি তেল ছেড়ে বেরিয়ে এসেছে, ঠিক আছে। এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেন এবার কষা হবে। চিকেন থেকে যখন তেল বেরোবে তখন কালারটা দেখো, এবং এটা ওই ঠান্ডা জলটাতে দেওয়ার জন্যই হয়েছে, না হলে এই কালারটা থাকতো না। আমাকে আমার মতো থাকতে দাও, বাজছে দিলে। আমি নিজেকে নিজের মতো বুঝিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাই, সব পেলে নষ্ট জীবন। আমিও শুনে দিলাম। এই দেখো চিকেন থেকে তেল বেরিয়ে গেছে, এইবারে ওয়াও, একটু বেশি হলো কি? বলো তো কোন কার্টুন ক্যারেক্টার পালং শাক বেশি খেত? মনে আছে? কোন কার্টুন ক্যারেক্টার পালং শাক বেশি খেত, খেতে ভালোবাসতো? টিন না? টেস্ট করতে এসেছিলাম, আমাকে দিল না। এখনো হয়নি তো। এটা হিং কি কি দিচ্ছি বল? এটা হচ্ছে তড়কা লাগানো হবে শেষে। হ্যাঁ, এটা বাটারের মধ্যে রসুন ভাজা হচ্ছে, তার মধ্যে হিং দেওয়া হলো। এই রসুনের সবুজ সবুজটা ফেলোনি কেন? এ মা, এটা ভেতরে কেন ফেলবো ওটা? ও আচ্ছা, ভেতরে তো আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, ভাবি ওটা খেতে নেই। হ্যাঁ, এবার কাসুরি মেথিটা দিয়ে চিকেনটা এইটা দিয়ে ভাজবে, ওই একসঙ্গে হয়ে যাবে। বেশি রসুনটা ভাজবো না। চিকেনটা দেখা, এটার মধ্যে দেওয়া হবে এটা দিতে হবে, ঠিক আছে। এবারে রসুনটা ব্রাউন হচ্ছে না কেন? ঠিক আছে, রসুন ঠিক ব্রাউন হয়ে গেছে। কি হলো, জিভে জল আসছে নাকি? এটা অ্যাকচুয়ালি ভাতের থেকে রুটিতে ভালো যাবে। এটার মধ্যে নিয়ে গিয়ে সার্ভ করবো, তো এটা ওই জন্য আর ধুচ্ছি না, বাটারটা তলে চলে যাবে কড়াই থেকে, এখানে ডাইরেক্ট। রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা, এবারে আস্বাদনের পালা। এবং আস্বাদন করে আমার উল্টো দিকে যারা আছে তারা আমাকে জানান দেবে যে কেমন হয়েছে। আর এটা একটা রাঁধুনির পক্ষে না বিশাল প্রাপ্তি, জানো তো, যে
কেমন করতে পারলো। যদি তুমি মন দিয়ে রান্না করো, রান্না করাটাও একটা আর্ট। তো কেমন হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, ভালোই হয়েছে। আর এই ধরনের প্রিপারেশনগুলো ভাতের থেকে রুটিতে বেশি যায়, সেই জন্য ওরা ভাতও খেয়েছে, রুটিও খেয়েছে। ব্রেকফাস্টের সঙ্গে রুটি ছিল, সেই জন্য রুটিটা দিয়ে বেশি ভালো লাগছিলো খেতে। আমিও রুটি খেলাম। আর খাওয়ার শেষে এই কুলের আচার, এটার মানে অনবদ্য হয়েছে টেস্টটা। জানি না কতদিন থাকবে, এটা গরম অবধি ভেবেছিলাম থাকবে, তো মনে হচ্ছে না গরম অবধি থাকবে। আর এদিকে চলছে তোমার লুডোর একটা আসর, তো ওরা সবাই মিলে লুডো খেলা এনজয় করছে। আমি করতে পারিনি, কেন কি আমি এডিট করছিলাম। এই দুপুরে লাঞ্চের পরে টাইমটুকুই আমার এডিট করার টাইম থাকে, তাছাড়া একদম সময় পাই না। তারপরে তো ব্যায়াম করতে চলে যাই, এসে পরে আপলোড করি। তো এইরকম হয়ে গেছে আমার রুটিন। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, বাড়িতে ট্রাই করো। সবাইকে খেতে দিয়ে আনন্দ যে কী জিনিস সে যারা করে তারাই বোঝে। আর সবাই খুব ভালো থেকো।